বাবুর্চিদের মতো বিরিয়ানি রান্না করতে হলে আজকের রেসিপিটি আপনার জন্য। কি করে বাবুর্চিদের মতো পারফেক্ট ভাবে বিরিয়ানি রান্না করা হয় তাই দেখাবো, সাথে থাকবে কিছু টিপস। সবাইকে আসসালামু আলাইকুম। তো দম বিরিয়ানি করে দেখাচ্ছি, সবার প্রিয় রেসিপি। চলুন আজকের রেসিপিতে। এখানে হচ্ছে বিফ নিয়ে নিচ্ছি 2 কেজি। চাইলে আপনারা যে কোনো মাংসই নিতে পারেন। টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ, রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি লবণ দিয়েছি 2 চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টিস্পুন, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, এটা আপনারা ঝাল অনুযায়ী দিবেন। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন। তারপরে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি 4 টিস্পুন। এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই মিশ্রণটা যেন ভালোভাবে মাখানো হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ভালোভাবে মাখিয়ে তারপর আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি সময় নাও থাকে আপনারা সাথে সাথেও করতে পারবেন, বাট মাখিয়ে যদি আধা ঘন্টা রেখে দেওয়া হয় তাহলে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে আর মাংসটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। রেখে দিলাম আধা ঘন্টার জন্য। একটা প্যান বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি তেল। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর নাড়তে হবে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে বেরেস্তা করে নিব। এই যে পেঁয়াজটা জাস্ট এরকম ভাজা গোল্ডেন ব্রাউন হলেই হবে। বিরিয়ানিতে বেরেস্তা হলে খুবই মজা হয়। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। মাংসটা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে মাংস দিয়ে দিচ্ছি। আবার কিন্তু বেরেস্তা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু তিতো লাগবে। মাংসটা দিয়ে এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। আর আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যেন আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অ্যাড করে দিচ্ছি টমেটো। টমেটোটা দিলে না মাংসের কালারটা আরো চেঞ্জ হয়ে যাবে। তারপরে অ্যাড করে দিচ্ছি অনেকগুলো ধনেপাতা। এখানে চাইলে আপনারা কয়েকটা কাঁচামরিচও অ্যাড করতে পারেন। এখন খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আমি কিন্তু মাংসতে কোনো পানি অ্যাড করব না। মাংসটা কষাতে কষাতে এমনিতেই পানি উঠে আসবে আর এই মাংসের পানি দিয়ে আমি মাংসটাকে কুক করে নিব। আর কার কার বিরিয়ানি পছন্দ সেও কিন্তু জানাবেন। এই যে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে যে ম্যারিনেট করা বাটিটার মধ্যে একটু পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে জাস্ট ওটাকে দিয়ে দিলাম। তারপর এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। খুব ভালোভাবে একটু নেড়ে দিব। মাংসটা এভাবে নাড়তে নাড়তেই কিন্তু কুক হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর এভাবেই কুক করে নিব। দেখুন অনেকখানি পানি চলে আসছে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তা না হলে লেগে যাবে। কিছুক্ষণ কুক করার পর যখন মাংসটা একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে, জাস্ট লুক এরকম কালার চলে আসবে আর তেলটাও উপরে ভেসে আসবে। মাংস যখন একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে একদম ভালোভাবে কুক হয়ে গিয়েছে আর কালার একদম এরকম আসবে, সেই পর্যায়ে কিন্তু মাংসটাকে তুলে নিতে হবে। আমি এখন মাংসটাকে তুলে একপাশে রেখে দিচ্ছি আর একটা বড় হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে লং, এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ, এখানে আমি 2 টিস্পুনের মতো লবণ দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি 4 টিস্পুনের মতো। তারপরে পানিটা যখন খুব ভালোভাবে ফুটবে এবং কালারটা চেঞ্জ হয়ে আসবে, সে পর্যায়ে আমি এখানে ধুয়ে রাখা পোলাওর চাল দিয়েছি। আমি চালটা কিন্তু 15 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, কারণ যদি কোনোভাবে এই চালটা ঠান্ডা পানিতে দেওয়া যাবে না। যখন পানিটা একদমই ফটফট ফটফট করে ফুটবে ঠিক তখনই দিতে হবে। মশলার কালার যখন একদম চলে আসবে সে পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি লেবু, যে চালের গ্রানটা অনেক সুন্দর আসবে আর খেতেও অন্যরকম একটা স্বাদ আনবে বিরিয়ানিতে। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চালটাকে কিন্তু নাড়তে হবে, তা না হলে বসে যাবে। এভাবে একটু পরপর নেড়ে দিবেন আর এটাকে হচ্ছে আপনার 80% কুক করে নিতে হবে। চাল 80% হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? চালের 2 পাশ সিদ্ধ হয়ে যাবে, মাঝখানে কাঁচা থাকবে, সেই পর্যায়ে চালটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। এই রাইসটা যখন 80% হয়ে যাবে তখন পানিটাকে আমরা ছেঁকে নিব।
এই যে হয়ে গিয়েছে, আমি এভাবেই ছেঁকে নিচ্ছি। নিয়ে আমি অন্য আরেকটা পাতিলে ট্রান্সফার করব। এভাবে পাতিলের মধ্যে ছড়িয়ে দিয়েছি। যেহেতু এটা দম বিরিয়ানি, সো এভাবে তো করতেই হবে। অনেকখানি রাইস দেওয়ার পর আমি এভাবে একটু সাজিয়ে দিচ্ছি, জাস্ট একটু মেলে দিচ্ছি। তারপরে হচ্ছে মাংসটা দিতে হবে, যে মাংসটা আমি একটু আগে কুক করে রেখেছি। এই যে এই মাংসটা আমি সারা পাতিলে ছড়িয়ে দেব। আর দম বিরিয়ানিতে না অন্যরকম একটা টেস্ট আছে, যেটা আসলে খেলে বোঝা যায়। বড় বড় রেস্টুরেন্ট গুলোতে শেফ গুলা কিন্তু এভাবেই দম বিরিয়ানি করে। আর এই দম বিরিয়ানির রেসিপিটি আমি একটা শেফ থেকে নিয়েছি। এভাবে এখন চামচ দিয়ে আমি মেলে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। তারপর উপর থেকে কিছুটা রাইস দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ না, কিছুটা। আমি এখানে 4-5 চামচ রাইস দিয়ে দিচ্ছি। তারপরে একটু জাস্ট ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সিদ্ধ করা আলু। এখানে আমি কিছু সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি, একটু ফুড কালার দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলুটা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে আলুটা সাজিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে উপর থেকে আবার রাইস দেব। এভাবে হচ্ছে পর্যায়ক্রমে দিলে না বিরিয়ানিটা অনেক ইয়াম্মি হয়। উপর থেকে আবার কিছুটা রাইস দিয়ে দিচ্ছি। একদম সম্পূর্ণ রাইসটা দেওয়া শেষ। এখন হচ্ছে আমি বাকি জিনিসগুলো দিব। রাইসটাকে একটু হালকা চেপে চেপে দিচ্ছি। ইয়েস, রাইস দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে এখানে আমি ফুড কালার দিচ্ছি, এনি ফুড কালার। এটা হচ্ছে অরেঞ্জ কালার। এই যে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু দুধ আর ফুড কালার মিশিয়ে নিয়েছি। তারপর অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি এখানে অনেকগুলো একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি একটু পানি। এখানে পানি বলতে হচ্ছে যে চাল সিদ্ধ করার যে মাড়টা ছিল না, ওই মাড়টাই দিয়ে দিচ্ছি আমি। চাইলে আপনারা দুধ দিয়ে দিতে পারেন। তারপর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি অনেকখানি ঘি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। পেঁয়াজ বেরেস্তার ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছি। তারপর ঢাকনা দিয়ে আমি 30 মিনিট পরে চলে এসেছি। এই যে দেখেছেন উপরে কিন্তু বেরেস্তা আছে। এখন হচ্ছে দেখুন, জাস্ট লুক। এখন আমি একটু তুলে নিচ্ছি। জাস্ট ওয়াও, সত্যি কথায় এতটাই আমি না খেলে বুঝবেন না। দেখুন কালার যা আসছে না, আমার এখন আবার খেতে ইচ্ছে করছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এপুট ওপুট করে দিচ্ছি খুব আলতো ভাবে। এখন কিন্তু রাইসটা খুব পারফেক্ট ভাবে কুক হয়ে গিয়েছে আর খুবই সুন্দর ঝরঝরে হয়েছে। দেখুন, আপনাদের কি খেতে ইচ্ছে করছে? অবশ্যই কমেন্টে জানাবেন। বিরিয়ানির কালার না অনেক সুন্দর এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর খেতে তো অনেক ইয়াম্মি, যেটা না খেলে আপনারা বুঝবেন না। আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্লিজ এখনই সাবস্ক্রাইব করো আর বিরিয়ানি খেতে চলে আসো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।